অবিলম্বে প্রধান শিক্ষকের নিয়োগ সহ স্কুলের বিভিন্ন দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কুলটির সীতারামপুর এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচিতে শামিল হলো কুলটি ব্লক কংগ্রেস। এদের মুখে কালো ফিতে বেঁধে কুলটি ব্লক কংগ্রেস এই ধর্ণা কর্মসূচিতে শামিল হয় বিদ্যালয়ের সামনে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে প্রধান শিক্ষক নেই এবং প্রধান শিক্ষকের দ্রুত নিয়োগ চাই। এরই পাশাপাশি স্কুলের বড় ধরনের দুর্নীতি হয়েছে। দুর্নীতি রয়েছে ছাত্রদের অ্যাডমিশন এবং মিড ডে মিল নিয়েও। সেই কারণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানায় কুলটি ব্লক কংগ্রেস। স্কুলের সামনে ধর্ণা কর্মসূচির পাশাপাশি কুলটির পরিদর্শকের কাছেও একটি স্মারকলিপি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস ও কংগ্রেসের কর্মী সমর্থকেরাও। দেখুন, আমরা তো লোকতন্ত্রে বাস করছি আর লোকতন্ত্রে বিশ্বাস করি, আর আমরা গান্ধীবাদী। আমরা কখনো ভায়োলেন্সকে নিজেদের অস্ত্র হিসাবে কোনোদিনও নিইনি। তো আমাদের এই আন্দোলনের পথই হচ্ছে ধর্ণা, অনশন, অবরোধ, এইগুলো হচ্ছে আমাদের লোকতন্ত্রের হাতিয়ার। তো আজ স্কুলটাতে এই এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়ে যেভাবে এই দুর্নীতির অভিযোগ উঠেছে, আর সেই দুর্নীতিগুলোকে সামনে আনার জন্যই আমাদের এই শান্তভাবে আমরা মুখে কালো কাপড় বেঁধে এই ধর্নায় আমরা বসেছি। অভিযোগ দেখুন, অভিযোগটা আমাদের নয়, অভিযোগটা স্কুলের ভেতরেই একজন শিক্ষক নিয়ে এসেছেন, যিনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, এখনও শিক্ষকতায় রয়েছেন। ওনার অভিযোগ হচ্ছে যে স্কুলে যিনি টিচার ইনচার্জ আছেন, এখনও স্কুলে প্রধান শিক্ষক নেই, তো যিনি টিচার ইনচার্জ আছেন উনি এবং বর্তমানে যে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট এরা কাকে করেন? যারা কাউন্সিলর হয় সেই সিস্টেমে তাকে বোর্ড প্রেসিডেন্টে, স্কুল কমিটি প্রেসিডেন্টে করা হয়। এনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এনারা দীর্ঘদিন ধরে স্কুলের টাকা পয়সা নয়ছয় করেছে, মিড ডে মিলের পয়সা নয়ছয় করেছে, স্কুলের যে পরিকাঠামোটাকে এরা নষ্ট করেছেন এবং বাচ্চাদের কাছে, স্টুডেন্টদের, গরিব বাচ্চাদের কাছে, স্টুডেন্টদের কাছে এরা বেশি বেশি করে ফিস আদায় করেছে। এই সব নিয়ে বলেছে অনেক লাখো টাকার ব্যাপার আছে, ঘোটালা। এটা নিয়ে ওনারা অভিযোগ করেছে, আর এই অভিযোগটার বিরুদ্ধে আমরা এগেনস্টে আমরা এখানে ধর্ণা প্রদর্শন করছি। আর আমরা চাই যে এটা উজাগার হোক মানুষের সামনে। এটা একটা স্কুল, আদর্শ বিদ্যালয়ের নামে এটা পরিচিত, আজকে তার অস্তিত্বটা নষ্ট হতে চলেছে। এটা তো আমরা এখানকার বাসিন্দা হয়ে এটা তো মেনে নিতে পারি না। ठीक है, बता देते हैं। ये अगले साल की बात है, इस साल नहीं लिया गया है। ये अगले साल का जो केस है, जो उसमें सुकांत अभी वहाँ बैठे हुए होंगे शायद, कांग्रेस के जो लीडर है, वो हमारा इंटरव्यू ले चुके हैं। DI के यहाँ कंप्लेंट गया है, तो वह उसका जांच हो गया है कि जो लिया गया है 1500, सब 1500 पैसा नहीं दिया है। अगले साल सिर्फ 11 क्लास के लिए, याद रखिए, एक क्लास जो बाहर के बच्चे का एडमिशन होता है 11 क्लास में, उसके लिए तो कोई 1500 रुपया दिया है। मैनेजिंग कमेटी का जो डिलीशन है उसमें लिखा हुआ है कि फोर्सली नहीं लिया जाएगा किसी बच्चे, जो गार्जियन जितने पैसे देंगे वो लिया जाएगा। 1500 डिमांड था आप लोगों का, 2 टीचर रखने के लिए, एक 11-12 में पढ़ाने के लिए, एक 9-10 में पढ़ाने के लिए, साइंस टीचर। वो तो एक ही साल, अगले साल ही हुआ, उसका लिया गया। और उस पर जो कंप्लेन हुआ उसका सब कुछ जाँच हो गया। जो लिए हैं उसका जो DI ऑफिस से इंक्वायरी आया था, सारे पेपर को दिखा दिया गया, जो डिसीजन लिया गया था उसको दिखा दिया गया DI ऑफिस को, तो लोग देख लिया कि हाँ गार्जियन से ज़बरदस्ती नहीं लिया। आपके स्कूल का टीचर का एक कहना है कि यहाँ पे काफ़ी सारा घोटाला हुआ है। टीचर का कहना घोटाला हुआ है तो टीचर का ब्लेम लगा है। आप उसको लेकर के आप लोग प्रेस मीट भी किए थे, क्या बोलेंगे? ये सफाई हम दिए थे, जब हम पर ब्लेम लगा पहले तो हमने उस पर सफाई में कहा कि कोई घोटाला नहीं हुआ है। चोर, तिरपल चोर, घर चोर, खाना चोर, तृणमूल सरकार हाय 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 हाय, चाल चोर, तिरपल। আসানসোলের সীতারামপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।